নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অপুর কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাইয়ের আবদারে বানিয়েছিলাম এগ চিকেন রোল। চলুন দেখে নেওয়া যাক এই এগ চিকেন রোল বানাতে আমার কি কি উপকরণ লেগেছিল। প্রথমে চিকেনটাকে কষানোর জন্য আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে খানিকক্ষণ ধরে তেলটা গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর জিরেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকে চাইলে বেটেও দিতে পারেন, আমি যেহেতু একটু মুখে পড়বে, রোলের মধ্যে ভালো লাগবে, তো সেই জন্য আমি কুচিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো আদাটাকে ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভাজা করে নিলাম। তারপরে ওই আদার মধ্যে আমি রসুন কুচিগুলোও দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি কুচনো করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ তো জানেন বন্ধুরা, একটু যদি বেশি করে দেওয়া যায় তাহলে গ্রেভিটা ভালো হয়। তো যাই হোক, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তারপর পেঁয়াজটা একটু গলে গেলেই তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে কষানো শুরু করে দিলাম। চিকেনটা যেহেতু একটু কষা কষাই থাকবে, তাই আমি এর মধ্যে একদমই জল দেব না। যাই হোক, তারপরে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তার সাথেই একটু টমেটো সসও দিয়েছিলাম। যেহেতু রোলটা একটু টকটক ভালো লাগে, তো আমি এই জন্য চিকেনের গ্রেভিটাকেও একটু টকটকই করব। যাই হোক, তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটাকে ভালো করে কষালাম। গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি চিকেনটা তার মধ্যে দিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন দেখলাম চিকেনটা অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে, তখন সেটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরো কিছুক্ষণ কষাতে লাগলাম। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মোটামুটি ওই 1 মিনিট থেকে 1.5 মিনিট পরে আমি ভালো করে ঢাকনাটা তুলে দেখলাম আমার চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে। তো এই দেখুন চিকেন কষাটা কি সুন্দর দেখতে হয়েছে না? আমার তো তখনই খেতে ইচ্ছে করছিল। চিকেন কষা বানানোর আগেই ময়দাটাকে নুন, সাদা তেল, চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। রোলের জন্য পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবু, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগির মশলা রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর চাটুতে একটু গরম হয়ে গেলেই রোলের মতো করে আমি বেলে নিয়েছিলাম। বেলে আমি সেটা এপিট ওপিট ভালো করে রুটির মতোই সেঁকে নিয়েছিলাম। রুটিটা ভালো মতন এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে আমি এটাকে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর প্যানের মধ্যে একটু তেল দিয়ে তার উপরে ডিমটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে তাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছিলাম। এর মধ্যে রুটিটাকে ভালো মতন দিয়ে চেপে দিচ্ছিলাম যাতে ডিমটা রুটির সঙ্গে একদম লেগে যায়। তো দেখুন, ডিমটা রুটির সঙ্গে লেগে গেছে একদম। তারপর আমি সেটাকে ভেজে নিয়ে তুলে নিলাম। তো দেখুন, আমার একদম রোলের জন্য সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এবার অপেক্ষা শুধু কাগজ দিয়ে মোড়ানোর। তো প্রথমে রোলটার ওপরে আমি চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম। তারপর এক এক করে শসা কুচি ভালো করে তার উপর দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। শসার ওপর দিয়ে পেঁয়াজ কুচিটাও ছড়িয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে তার উপর দিয়ে খানিকটা আমি নুন দিয়ে দিলাম। অনেকে যারা আমার মতো নুন বেশি খান তারা নুন দেবেন, অসুবিধা নেই তাতে কোনো। তার মধ্যে একটু লঙ্কা কুচিও ছড়িয়ে দিলাম। তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, একটু ম্যাগির মশলা ওপর দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমি কিন্তু এই রোলটা তৈরি করতে সস ইউজ করিনি। যেহেতু আমি চিকেন কষানোর সময় অনেকটা পরিমাণ সস দিয়েছিলাম, তাই আলাদা করে আমি আর রোলের মধ্যে সস দেইনি। তা আপনারা যদি রোলের মধ্যে সস খেতে পছন্দ করেন তাহলে আপনারা দিয়ে দেবেন। তার উপর দিয়ে খানিকটা লেবুর রসও আমি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার রোলটা রেডি হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে কাগজ দিয়ে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম দোকানের মতো ঝাল ঝাল এগ চিকেন রোল। এই চিকেন রোলটা খাওয়ার পরে ভাই কি বলেছিল তা আপনারা নিজের মুখেই শুনে নিন। তো
তো চলুন। কেমন হয়েছে? ভালো হয়েছে? এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের একটা ভিডিওয়ে।